রাজনীতিতে আন্দোলন করে সাধারণ মানুষ আর ফায়দা লোটে এলিট পার্সন। প্রিয় দর্শক, রাজনীতির ইতিহাস খুলে দেখলে একটি প্রশ্ন বারবার সামনে আসে: আন্দোলন সংগ্রাম করে কারা আর তার সুফল ভোগ করে কারা? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাজপথে থাকে সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগণ আন্দোলনে অংশ নেয়। তারা লাঠিচার্জ সহ্য করে, মামলা খায়, কারাবরণ করে, এমনকি অনেক সময় জীবনও উৎসর্গ করে। কিন্তু আন্দোলনের সফলতার পর ক্ষমতা ও সুযোগ সুবিধা কার হাতে যায়? রাষ্ট্রবিজ্ঞানের অনেক গবেষক বলেছেন সেখানেই শুরু হয় এলিট শ্রেণীর আধিপত্য। ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী ডিলফ্রিডো প্যারেটো বলেন, প্রতিটি সমাজেই একটি এলিট শ্রেণী থাকে। ক্ষমতার পরিবর্তন ঘটলেও সাধারণ ক্ষমতা এক এলিট গোষ্ঠী থেকে আর এক এলিট গোষ্ঠীর হাতে হস্তান্তরিত হয়। আরেকটি রাষ্ট্রবিজ্ঞানী গায়েতনো মস্কা তার রুলিং ক্লাস তত্ত্বে বলেন, সমাজে সবসময় একটি সংগঠিত শাসক শ্রেণী থাকে যারা অসংগঠিত সংখ্যাগরিষ্ঠ জনগণের উপর প্রভাব বিস্তার করে। অন্যদিকে রবার্ট মিশেলস তার বিখ্যাত আয়রন ল অফ অলসি তথ্যে দেখিয়েছেন যে কোনো গণতান্ত্রিক সংগঠন সময়ের সঙ্গে সঙ্গে অল্প কয়েকজন নেতার হাতে কেন্দ্রীভূত হয়। ফলে যে আন্দোলন সাধারণ মানুষের শক্তিকে গড়ে ওঠে, সেই আন্দোলনের ফল অনেক সময় সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। রাজপথে যারা ছিল তারা আগের মতোই সংগ্রাম করে, কিন্তু ক্ষমতা, পদ, পদবি, প্রভাব ও অর্থনৈতিক সুবিধা চলে যায় রাজনৈতিকভাবে শক্তিশালী গোষ্ঠীর হাতে। আধুনিক রাজনৈতিক গবেষণায় এটিকে বলা হয় এলিট ক্যাপচার বা এলিট কর্তৃক সুবিধা দখল। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে: গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম, নাকি গণতন্ত্রের অর্থ হলো সাধারণ মানুষের প্রকৃতি অংশগ্রহণ, জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ? যদি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় জনগণের অংশগ্রহণ না থাকে, যদি রাজনৈতিক দলগুলো কেবল কিছু ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে আন্দোলনের চেহারা বদলালেও সাধারণ মানুষের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয় না। তাই রাজনীতিতে শুধু আন্দোলন করলেই হবে না, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা, শক্তিশালী প্রতিষ্ঠান, জবাবদিহিতা এবং জনগণের কার্যকর অংশগ্রহণ। অন্যথায় ইতিহাস বারবার একই শিক্ষা দেবে: সংগ্রাম করে জনগণ আর ফায়দা লোটে এলিট শ্রেণী। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।